ব্যাপক রদবদল ও অবসান হচ্ছে সরকার এবং প্রশাসনে। এর মধ্যেই রাষ্ট্রপতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দেন। বিএনপি ও তারেক রহমানের বেশ প্রশংসা করেন তিনি। তাতে জনমনে প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিএনপি সরকারকে রাখবে নাকি রাখবে না। 12ই মার্চ নতুন সংসদের অধিবেশন শুরু। প্রথম দিনই হয়তো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়ে আলোচনা হতে পারে। চলুন বিশ্লেষণে আমরা একটু বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা সঙ্গে থাকছেন। এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণটা কিন্তু কিছুটা অনিশ্চিত, কারণ রাষ্ট্রপতির ভাষণে সাধারণভাবে সরকার মনোনয়ন দেয় যে সরকার, সেই বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি। ভাষণটি সাধারণত মন্ত্রিসভা অনুমোদন দেয়। এইবার রাষ্ট্রপতি নিশ্চয়ই ইউনূস সরকারের প্রশংসা নয়, কিন্তু বিশুদ্ধার করতে চাইবেন এমন ভাষণ অনুমোদন দেবে কি বিএনপি সরকার বা মন্ত্রিসভা। সব মিলিয়ে রাষ্ট্রপতির ভাষণ না হলে বুঝতে হবে রাষ্ট্রপতির ভাষণে রাজি নয় বিএনপি। তার মানে কি অভিশংসনের সম্ভাবনা আছে। রাষ্ট্রপতির প্রতি বিএনপির মনোভাব কেমন? এর আগে বিএনপিতে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতির কাছে শপথ না নেওয়ার আলোচনা হয়েছিল, কিন্তু সাংবিধানিক ব্যত্যয় যাতে না ঘটে শেষ পর্যন্ত সে কারণে শাহাবুদ্দিনের কাছেই শপথ নেয় বিএনপি সরকার, বা তার মনোনীত নির্বাচন কমিশনের কাছে শপথ নেয়। বিএনপির বিভিন্ন সূত্র গণমাধ্যমকে জানিয়েছে যে জাতীয় সংসদের অধিবেশনের প্রথম কার্যদিবসে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্পিকার কাছে পদত্যাগ করানো হতে পারে, অথবা রাজি না হলে অভিশংসনের বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধানের 52 অনুচ্ছেদ বলে সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি সরকার এটা করতে পারে যদি তারা চায়। তাছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার আগেই কিন্তু নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল বিএনপিতে এবং দলের বাইরে। আপনারা দেখেছেন, অনেক সংবাদও হয়েছে। জানা গেছে ইতিমধ্যেই কোনো কনসুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিকৃতি পুনরস্থাপন করা হয়নি। এটাও একটা লক্ষণ হতে পারে এবং রাষ্ট্রপতিকে না রাখার। আবার এদিকে তারেক রহমান যথেষ্ট সম্মান জানাচ্ছেন রাষ্ট্রপতিকে। দেখেন, ইউনূস সরকারের বাদ দেয়া রাষ্ট্রপতির যে প্রেস সচিব সারোয়ার আলমকে পুনরায় নিয়োগ দিয়েছেন তারেক রহমান বা তার সরকার। হতে পারে তারেক রহমান ভাবছেন শাহাবুদ্দিনকে রাখা না রাখার নানা পজিটিভ নেগেটিভ দিকগুলো। পদত্যাগের কথা কিন্তু রাষ্ট্রপতির মুখেও এসেছে কয়েকবার। গত বছরের 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ নির্বাচনের পর তার মেয়াদ পূর্ণ না হলেও পদত্যাগ করার কথা তিনি জানিয়েছিলেন। রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন এমন অবস্থায় অস্বস্তি অনুভব করছিলেন তিনি, কিন্তু সেটা ছিল ইউনূস সরকারের প্রতি ক্ষোভের কথার থেকে। এখন তো সেই পরিস্থিতি নেই। তারেক রহমান তাকে সম্মান দেখাচ্ছেন, এটি প্রত্যক্ষ আমরা দেখছি। 22 থেকে 23 ফেব্রুয়ারি 2 দফায় প্রকাশিত একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেছেন যে ক্ষমতাসীন বিএনপি চাইলে তিনি দায়িত্ব পালন করে যাবেন, আর যদি না চায় তাহলে সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত। যদি চায় তবে তিনি থাকতে প্রস্তুত, এখন আর ক্ষোভ নেই। এটাই হচ্ছে ওনার ভাষার প্রকাশ। এবং এই কারণে তিনি যে তারেক রহমান যে প্রোটোকল নিচ্ছেন না, রাস্তায় সিগন্যালে বসে থাকছেন, ঠিক রাষ্ট্রপতিও সেই কাজটি কিন্তু করেছেন একদিন আগে। হতে পারে তারেক রহমানের এই শিষ্টাচার তার ভালো লেগেছে, অথবা সিম্পেথি অর্জনের জন্য ভালো না লাগলেও তিনি করছেন। সবশেষে এটাই বলা যায়, যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কোনো ইচ্ছা তারেক রহমানের থাকে তাহলে তিনি রাষ্ট্রপতিকে রেখে দেবেন, আর যদি না থাকে তাহলে সুযোগ থাকতে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে নিজেদের লোক বসাতে দেরি করবে না নিশ্চয়ই বিএনপি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ধন্যবাদ।